নমস্কার বন্ধুরা। ৪ঠা মে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার পরিবর্তনের সাথে সাথে নবান্নের অলিন্দে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের সরকারি কর্মীদের সবথেকে বড় আক্ষেপের জায়গা ছিল বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ। নির্বাচনী প্রচারে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর এবার ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পূরণের পথে প্রথম পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার, যেখানে নবান্ন সূত্রে খবর বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে দপ্তরের স্তরে তোড়জোড় শুরু হয়েছে। বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় হার এবং রাজ্য সরকারের দেওয়া ডিএর মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছিল। এই নিয়ে আন্দোলন থেকে শুরু করে আইনি লড়াই জল গড়িয়েছিল অনেক দূর। তবে নতুন মন্ত্রিসভা গঠনের শেষ হতেই অর্থ দপ্তরকে প্রয়োজনীয় রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমিত করা। কাদের মিলবে এই বিশেষ সুবিধা? সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম ধাপে রাজ্যের স্থায়ী সরকারি কর্মী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা, যাদের আমরা শিক্ষাকর্মী বলে জানি, এই বর্ধিত ডিএর আওতায় আসবেন। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের ক্ষেত্রেও ইতিবাচক কোনো ঘোষণা আসতে পারে। সরকার চাইছে ধাপে ধাপে কেন্দ্রীয় হারের সাথে রাজ্যের ডিএর ব্যবধান কমিয়ে আনতে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মীরাও একইভাবে এই সমস্ত সুবিধা ভোগ করতে পারে। তাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সরকার পরিবর্তনের পর প্রথম প্রশ্নই হলো, কবে নাগাদ মিলবে এই টাকা, অর্থাৎ মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএর টাকা কতদিনে তারা পেতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, সবেমাত্র সরকার গঠন হয়েছে এবং ৯ মে শপথ গ্রহণের পর থেকে, তবে মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে বড় ঘোষণা করতে পারেন। রাজ্য বাজেটে এই খাতের জন্য আলাদা করে বরাদ্দ রাখার পরিকল্পনাও করা হচ্ছে। নতুন সরকারের এই তৎপরতায় আশার আলো দেখছেন লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী। তারা আশা করছেন এবার অন্তত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং মহার্ঘ ভাতার অধিকার ফিরে পাবেন তারা। প্রশাসনিক স্তরে এই চনমনে ভাব ইঙ্গিত দিচ্ছে যে নয়া সরকারের হাত ধরে নবান্নে কর্মসংস্কৃতির পাশাপাশি কর্মীদের সুযোগ সুবিধাতেও বড় বদল আসতে চলেছে। তো যাই হোক, নতুন সরকারের কাছে সকলেই আবদার এবং আশা রেখেছে যে যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মীরা, যারা বহুদিন ধরে এই মহার্ঘ ভাতা বা ডিএ থেকে, অর্থাৎ তাদের প্রাপ্ত পাওনা থেকে বঞ্চিত হয়েছিল, নতুন সরকার এসে তাদের কথা মতো তাদের এই প্রাপ্ত পাওনা মিটিয়ে দিয়ে তাদের সহযোগিতা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যে সমস্ত সরকারি কর্মীরা রয়েছে আশায় বসে রয়েছেন যে কবে তাদের ডিএর টাকা পাওয়া যাবে, তাদের মধ্যে আশার আলো হিসেবে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।